বন্ধুরা, ভবিষ্যতের ঝলক সবারই ভালো লাগে এবং প্রত্যেক মানুষই জানতে চাইবে তার ভবিষ্যৎ কেমন হবে। আজ আমরা এখানে কোনো জ্যোতিষীর মতে নয়, বরং বিজ্ঞানের ভিত্তিতে সংরক্ষিত তথ্যের উপর নির্ভর করে আপনাদের জানাবো যে আজ থেকে প্রায় ৭৫ বছর পর অর্থাৎ ২১০০ সালের পৃথিবী কেমন হবে। এটা অবশ্যই সত্য যে আমরা একেবারেই জানি না পরের মুহূর্তে কি হতে চলেছে, কিন্তু যদি ২১০০ সাল পর্যন্ত এই পৃথিবী সুরক্ষিত থাকে এবং সবকিছু ঠিকঠাক চলে, তাহলে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের দ্বারা করা উন্নয়নের এই হিসাব ঠিক প্রমাণিত হবে। চলুন শুরু করি ২১০০ সালের চাকরির বাজার দিয়ে। তখন পৃথিবীর প্রায় ৬০% চাকরি শেষ হয়ে যাবে, কারণ তখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই রোবটের নিয়োগ হয়ে যাবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ শুরু করে দেবে। বিশেষত পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশুর দেখাশোনা, টাকা পয়সা লেনদেন, মাল বহন করা এবং অপারেটিং জাতীয় কাজে রোবটরা দায়িত্ব পালন করবে। ২১০০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৭০ থেকে ৭৫% মানুষ শহরে বাস করবে। তখন ক্যান্সারে মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে অনেক কমে যাবে। প্রেডিকশন অনুযায়ী ৮০ বছরের কম বয়সী কোনো মানুষ ক্যান্সারে মরবে না। তখন পর্যন্ত বিজ্ঞানীরা ক্যান্সারকে প্রায় পুরোপুরি নির্মূল করে ফেলবেন এবং এর বহু ভ্যাকসিনও বের হয়ে যাবে। চিকিৎসা ক্ষেত্রে এতটাই উন্নতি হবে যে ডাক্তারের থেকে রোবটের পরিমাণ বেশি থাকবে। বেশিরভাগ অপারেশন করবে এই রোবটগুলো। যেসব অপারেশন করতে ডাক্তারের ঘাম ছুটে যায় এবং সাকসেস হবার সম্ভাবনা থাকে কম, সেই সব অপারেশন অতি সহজে ও নির্ভুলভাবে করতে পারবে এই রোবটগুলো। এছাড়াও হিউম্যানয়েড রোবট অর্থাৎ অবিকল মানুষের মতো দেখতে রোবটের ব্যবহার হবে অনেক বেশি। তারা মানুষের মতোই কথা বলবে। Amika, wake up. What? Oh, it's you. Why are you waking me up? It better be important. It is. I have a surprise for you. হাঁটাচলা করবে এবং মানুষের থেকে অনেক দক্ষতার সঙ্গে কাজ করবে। আর আপনি এই রোবটগুলো দেখে বুঝতেই পারবেন না যে এরা আসলে রোবট নাকি মানুষ। অন্যদিকে ২১০০ সালের মধ্যে মায়োপিয়া অর্থাৎ দূরদৃষ্টি সমস্যার রোগ বাড়বে। জীবনযাত্রার পরিবর্তন, খাবার দাবার এবং দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের কারণে এই রোগের সংখ্যা বাড়ছে এবং ২২ শতকে পৃথিবীর বহু মানুষ এই রোগে আক্রান্ত হবে। তবে এটি চশমা, লেন্স বা অপারেশনের মাধ্যমে ঠিক করা যাবে। প্রযুক্তির দিক থেকে আজ থেকে ৭৫ বছর পর আমরা অত্যন্ত উন্নত সরঞ্জাম ব্যবহার করব। মোবাইল, টিভি, ল্যাপটপ আজকের তুলনায় অনেক বেশি উন্নত হবে এবং আমাদের ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা দেবে। এয়ারপ্লেনের ভ্রমণ আরো আরামদায়ক হবে। ভবিষ্যতের বিমানে ছোট জানলার বদলে বিশাল দৃশ্যমান স্ক্রিন থাকবে। তখন ট্রেন, বিমান, স্পেস শাটল এবং রকেট আজকের তুলনায় অনেক দ্রুত গতির হবে এবং খুব কম সময়ে দূরের যাত্রা সম্পন্ন করবে। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে ২১০০ সালের মধ্যে আমাদের দেশও আজকের নিউ ইয়র্ক, টোকিও থেকেও বড় বড় অট্টালিকা বিশিষ্ট শহর তৈরি হবে। অনেক স্মার্ট সিটি তৈরি হবে, যেখানে ঘরের যে কোনো যন্ত্র বা ডিভাইসকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন পৃথিবীর ইন্টারনেট প্রায় পুরোপুরি স্যাটেলাইটের মাধ্যমে চলবে, ফলে নেটওয়ার্ক না আসার কোনো সমস্যা থাকবে না। গ্লোবালাইজেশনের ফলে পৃথিবী তখন আরো বেশি বহু সংস্কৃত হয়ে উঠবে। এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ আরো দ্রুত এবং সহজ হবে। তখন সাধারণ মানুষও স্পেস ট্রাভেল করতে পারবে, যেমন আজ আমরা বিমান ভ্রমণ করি। স্পেস ট্রাভেল হবে বাণিজ্যিক এবং অ্যাডভেঞ্চারের জন্য জনপ্রিয়। সমাজের দিক থেকে ২১০০ সালের মধ্যে পৃথিবীর বহু দেশে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাবে। মাল্টিপল ম্যারেজ ও লিভ ইন রিলেশনশিপ সাধারণ হয়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত এবং বহুগুণ প্রতিভাশালী হবে। তখন পৃথিবীর জনসংখ্যা ১০.৫ বিলিয়নেরও বেশি হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং অনেক দ্বীপ জলের নিচে চলে যাবে। 3D প্রিন্টিং তখন এত উন্নত হবে যে কয়েক ঘন্টার মধ্যেই পুরো বাড়ি তৈরি করা যাবে। পরিবহন সম্পূর্ণ অটোমেশনের ওপর নির্ভর করবে। সেলফ ড্রাইভ কার তখন খুব সাধারণ হবে। দুর্ঘটনার সংখ্যাও কমে যাবে, কারণ হিউম্যান এররও কম হবে। হোলোগ্রাফি স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে সামনে উপস্থিত মনে করে কথা বলতে পারবেন। ইন্টারনেট এত দ্রুত হবে যে আজ আমরা কল্পনাও করতে পারি না। বিশাল ভিডিও ফাইল আপলোড ডাউনলোড কয়েক সেকেন্ডেই হবে। ভাষার দিক থেকে ২১০০ সালের মধ্যে অনেক ভাষার পরিবর্তন হবে। আজকের অনেক ভাষা ধীরে ধীরে রূপ বদলাবে। তখন হিন্দি ভাষাভাষীর সংখ্যা দ্বিগুণ হবে, কিন্তু আরো ৭০০ থেকে ৮০০ বছর পর আজকের একটিও ভাষা তার আসল রূপে থাকবে না। সবগুলো ভাষার রূপান্তর হয়ে নতুন ভাষা তৈরি হবে। যেমন সংস্কৃত থেকে বহু ভারতীয় ভাষা, লাতিন থেকে আমেরিকার ভাষা, গ্রিক থেকে ইউরোপীয় ভাষা তৈরি হয়েছিল। ভবিষ্যতে ভাষার সংখ্যা কমে যাবে এবং মাত্র কিছু ভাষার মাধ্যমে সারা পৃথিবী যোগাযোগ করবে। যুদ্ধের প্রসঙ্গে বলা হয় ভবিষ্যতে কোনো বিশ্বযুদ্ধ হলেও পৃথিবী পুরোপুরি ধ্বংস হবে না, কারণ আজকের অনেক যুদ্ধই পূর্ব পরিকল্পিত হয়। শক্তিশালী দেশগুলোর প্রভাবশালী মানুষরা নিজেদের সুরক্ষিত করবে এবং অবশিষ্ট মানুষরা মানবতাকে বাঁচিয়ে রাখবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, নিজের খুব ভালো যত্ন নিন। টেক কেয়ার।